তো সবাইকে স্বাগত। যাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্ট আছে ক্লাস 4 এবং 5-এর জন্য, তাদের কিন্তু এই সেটটা খুব ইম্পর্টেন্ট। আর আরো একটা বড় বিষয়, যাদের মেধা অন্বেষণ পরীক্ষা তাদের জন্য কিন্তু এই সেটটা খুব ইম্পর্টেন্ট। এখানে স্পেশালি ফোকাস করা হবে লসাগু, গসাগু, ভগ্নাংশ, দশমিক সংখ্যা, গড়, তাছাড়া আরো অন্যান্য সংখ্যার উপর। তাহলে আমাদের কত হচ্ছে সেট? এটা হচ্ছে আমাদের সেট 22। ঠিক আছে, সেট 22, পূর্ণমান 70, সময় 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু আমাদের লাগবে 30 মিনিট। আচ্ছা, মানে 30 মিনিটের থেকেও কম। একের ক, কি বলেছে একের ক? 235 ভাজিত 100। 235 ভাজিত 100 মানে কত হবে? 200, সরি, 235 ভাজিত 100, এটা সমান হবে, আগে এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখে নেবে। মানে 235 আমরা লিখে নিলাম। তারপর কত বলেছে? 100, মানে কটা শূন্য আছে? একটা দুটো। এই একটা দুটো, তার আগে একটা দশমিক আমরা বসিয়ে দেবো। চলো, খ নাম্বারে কি বলেছে? যদি ভাগ হয় তাহলে এদিকে আসবে, গুণ হলে এদিকে যাবে। আচ্ছা, খ নাম্বারে বলছে দশমিক 00056 গুণিত 100 সমান কত হবে? গুণ হলে কি হয়? এদিকে যাবে। গুণ যদি হয়, যদি গুণ হয় তাহলে এদিকে যাবে, আর যদি ভাগ হয় তাহলে এদিকে আসবে। ঠিক আছে? আচ্ছা, চলো, 100 মানে হচ্ছে এটা, আগে যেটা আছে সেটা লিখে নেব। মানে 00056, একটা দুটো, তার দু ঘর, এখানে ছিল দশমিক, মানে একটা দুটো দশমিকটা এখানে বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার কি বলছে দেখি। গ, দশমিক 12 ভাজিত 3, এটা সমান কত হবে? আগে প্রথমে 1 2 লিখলাম, ভাজিত 3 বলেছে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12 ভাজিত 3 করলে আমরা কত পাবো? 4। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাই আমরা। কিন্তু দশমিক কটার আগে ছিল? দুটোর আগে। তাহলে একটা দুটো, তাহলে এখানে একটা শূন্য বসবে আমাদের। এই ঘরটা যেহেতু ফাঁকা সেহেতু একটা শূন্য বসবে। আচ্ছা, ঘ নাম্বার কি বলছে? হ্যাঁ, 0.5 গুণিত 4, তাহলে 5 4 কত হচ্ছে? 20। আর দশমিক একটার আগে ছিল, মানে একটার আগে দশমিক, এই তো হয়ে গেল আমাদের 2.0। উম, উম নাম্বার কি বলছে? 1.5, এটা আবার যোগ দিয়েছে। 1.5 যুক্ত 2.5। এটা বেটার হয় যদি তোমরা উপর নিচে করো, কিন্তু সাইডে সাইডে করলেও কোনো সেরকম অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে উপর নিচে করার। 5 আর 5, 15 আর 20 যোগ, 15 আর 25 যোগ করলে কত হয়? 40। আর একটার আগে দশমিক আছে, মানে একটার আগে দশমিক। ছ, সরি, চ নম্বরে কি বলছে? 3.7 বিযুক্ত 1.7। তাহলে 3.7 বিযুক্ত 1.7, এটা সমান কত হচ্ছে? 37 থেকে বিয়োগ করলে কত হয়? 20, আর মাঝে একটা দশমিক। ছ, এক, 1 এর 2 গুণিত 4, 2 2 4, এটা সমান হচ্ছে 2। চলো, এগুলো আমাদের হয়ে গেছে সব। তাহলে এখানে আমরা 10 10 পেয়ে গেছি। গুড। না, এখনো 10 10 পাইনি। এখানে তিনটা অঙ্ক আছে আরো, বর্গীয় জ, ঝ আর ইয়। দেখি কত হচ্ছে। বর্গীয় জ লঘিষ্ঠ আকারে পরিণত করো। 225/315, কত দিয়ে কাটাকাটি যাবে? আচ্ছা, প্রথমে যদি কারোর অসুবিধা হচ্ছে, 5 দিয়ে কাটো। 5 4 20, 5 5 25, আবার 5 6 30, 5 3 15, আবার 3 দিয়ে যাবে, দেখো। 15 দিনে 45, আর 21, আবার 3 দিয়ে যাচ্ছে। হুম হুম, 5 এ 7, তাহলে এটা কত হচ্ছে? 5/7। ঝ, একটি আপেলকে সমান 7 টুকরো করে তার থেকে 3 টুকরোকে ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, একটি আপেল আছে। উম, খুব জঘন্য হয়েছে একটা আপেল আঁকা। যাই হোক, ধরনের পাতা কিছু একটা। তো এই আপেলটাকে একটা দুটো তিনটে চারটে, কটা ভাগ হচ্ছে? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই তো সাতটা, সাতটা ভাগ করলাম। তার থেকে 1 2 3, কটা ভাগ নিতে বলেছে? 3 টুকরোকে ভগ্নাংশে প্রকাশ করো। মানে এটা হবে, টোটাল ছিল আমাদের 7 ভাগ, তার মধ্যে আমরা নিয়েছি 3 ভাগ, মানে 3-এর 7। ইয়, 20, 15, 35,
এর গরিষ্ঠ সাধারণ গুণিয়ক কত, মানে গসাগু কত, একদম সহজে করে দেবো। প্রথমেই আমাদের যাই 5 দিয়ে, তাহলে 5 4 20, 5 3 5 7, 5 গসাগু, কারণ এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করা যাচ্ছে না। 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 এর ক, 2 এর ক, 2 এর 12 যুক্ত 3 এর 18 যুক্ত 4 এর 25। ঠিক আছে, এটা আমাদেরকে যোগ করতে হবে। এটা যোগ তো আমাদের সহজে হয়ে যাবে একদম। 12 18 আর 25 এর লসাগু কত হবে? 12 18 25 এর লসাগু হবে 12 18 আর 25। প্রথমেই আমাদের যাবে 2 দিয়ে, 4 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 2 6 9 আর 25 নামলো। আবার যাবে 3 দিয়ে, 2 3 25, 25কে তো কোনোভাবেই যাচ্ছে না, তাহলে কি হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 25, 2 2 4, 25 4 100, 3 3 9, তাহলে হচ্ছে 900। 900 হচ্ছে লসাগু। এবার কি করব, 12 কততে 900 হচ্ছে, তাহলে 900 ভাজিত 12 করতে হবে আমাদেরকে প্রথমে, তাহলে 12 7 84, 12 5 60, তাহলে 75, 75 গুণিত 2 মানে হচ্ছে 150, যুক্ত 18, 18 18 5 90, তাহলে 50, 50 3 হবে 150, আর 25, 25 কততে 900, তাহলে দেখে নিই একবার, 25 আর 900, 25 3 75, 25 6 150, তাহলে 36, তাহলে 36 গুণিত 4, 36 গুণিত 4 মানে 144 হবে, গুণিত 4, 4 4 424 4, হাতে আছে 2, 12 13 14, 144, হ্যাঁ 144। এবার এটা যোগ করলে কত হচ্ছে, 4 4 5 10 4 14, 1 2 3 4, 444 বাই 900, এটা হচ্ছে উত্তর। এবার দেখো এটাকে কাটাকাটি যাই, কত দিয়ে কাটবো আমরা? 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে 4 তো যাচ্ছে, 4 90, হুম 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 9 0 10, হ্যাঁ 4 দিয়েও যাচ্ছে, তাহলে 3 4 12 দিয়ে দেখি একবার, 12 12 12 3 36, 37 4 29 40 41 42 43 84, 12 7 84, হ্যাঁ যাচ্ছে, আর 900 12 7 84, আর 12 5 আর, হ্যাঁ ঠিক আছে, তাহলে 37/75 হচ্ছে উত্তর। 37/75 হচ্ছে উত্তর। চলো তারপর অঙ্ক কি বলছে দেখি, 2 এর খ বলছে 5 এর 8 মাইনাস খ, 5 এর 8 বিযুক্ত 2 এর 12 যুক্ত 3 এর 36। 8 12 36 এর লসাগু কত হবে? 8 12 36 এর লসাগু হবে 72। 8 12 36 এর লসাগু হবে 72। যদি কারো কনফিউজ থাকে এখানে করে দেখে নেবে। 8 12 36, 4 দিয়ে যাচ্ছে, প্রথমে 4 দিয়ে করে দিই, 2 3 9, আবার 3 দিয়ে 2 1 3, 12 24, 24 3 72। ঠিক আছে, তাহলে 8 কততে 72 হচ্ছে? 8 9 72, আর 5 9 45, বিযুক্ত 12 6 72, 12 যুক্ত 36 2 72, 3 2 6। তাহলে এখানে তোমাদের কনফিউশন যেন না হয়, এখানে এই ওপরে যেটা আছে সেটা কিন্তু আমাদের আগে যোগ করতে হবে। কিরকম যোগ? যার আগে সাইন আছে সেটা কিন্তু আমাদের ধরতে হবে। তাহলে 45-এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে +6 আর +45 কিন্তু আমরা আগে করে নেব। তাহলে 45 যুক্ত 6 বিযুক্ত 12 বাই 72, এটা সমান কত হবে? 45 আর 6 যোগ করলে হচ্ছে, বা আমরা এটা সরাসরি করতে পারি, করতে সুবিধা হবে, 45 বিযুক্ত 6 বাই 72
মানে হচ্ছে 39/72, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে কিছুই করিনি, 12 আর 6 বিয়োগটা আগে করে নিয়েছি। চলো তারপর অঙ্ক কি বলছে দেখি। বড় থেকে ছোট হিসেবে সাজাও 5-6। এই প্রতিটা সেটে তোমাদের কিন্তু এই অঙ্কটা আছেই আছে, এই বড় থেকে ছোট হিসেবে সাজাওটা। 5-6, 11-12 আর 2-3 কি হবে? 12, 6 আর 3-এর লসাগু কত হবে? এটা হচ্ছে 12। 6-2-12, 2-5-10, 12-1-12, 11-1-11, 3-4-12, এটা হচ্ছে 8। তাহলে সব থেকে বড় হচ্ছে কে? 12 টাকার মধ্যে 11 টাকা বেশি, মানে 11-12 গ্রেটার দেন কে হচ্ছে 10, মানে হচ্ছে 5-6, তারপর হচ্ছে 2-3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ঘ ঘ নাম্বার কি বলছে? 551, সরি 151 ভাজিত 5। 151 ভাজিত 5, 5-3-15, এক নামলো, দশমিক গেল, 0-10। ঠিক আছে, তার উত্তর হচ্ছে 3.2। তিন, তিনে কি বলছে? তিনের ক, তিনের ক 6205 সেন্টিমিটার সমান কত হেক্টোমিটার? সেটার জন্য আমাদের কি করতে হবে আগে? সেমি আর হেক্টোমিটার, তাহলে কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এই তো সেমি এখানে একটা আছে, সেমি, আর কি বলেছে? হেক্টো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মিলিমিটার লেখার প্রয়োজন নেই। এত সেন্টিমিটার মানে 6,2,0,5 এত সেন্টিমিটার। এখানে গেলে একটা, দুটো, তিনটে, চারটে, মানে এখানে গেলে হবে 1, 2, 3, 1, 2, 3, 4, মানে এইটা ভাজিত এত, মানে এখানে এলে হবে 0.6205 এত হেক্টোমিটার। এটা হচ্ছে উত্তর। খ 0.578 কিগ্রা, এ তো আমরা কেজির ঘরেই আছি, ধরো মানে কিলোর ঘরেই আছি। সেখান থেকে আমাদের মিলিগ্রামে যেতে হবে, মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে আমাদেরকে এখানে আসতে হবে। ঠিক আছে, তো এখানে আসতে গেলে আমাদের কি করতে হবে? এখানে দশমিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, ছটা দশমিক দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। ছটা দশমিক দিলে কি হবে? এখান থেকে গেলে হচ্ছে, আগে আমরা সংখ্যাটা লিখে নিই, 5, 7, 8, তিনটে ঘর আগে দশমিক ছিল, তাহলে 1, 2, 3, আরো তিনটে ঘর পাবো আমরা, 1, 2, 3, সে তিনটে ঘরে আমাদের শূন্য বসে যাবে। গ 4.4.503 মিলিগ্রাম সমান কত ডেকাগ্রাম? তাহলে এটা হচ্ছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। মিলিগ্রামে আছে মানে এখানে আছে, সেখান থেকে আমাদের যেতে হবে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, মানে এখানে যেতে হবে। তাহলে 1, 2, 3, 4, এটাও ডিভাইডেড বাই 1, 2, 3, 4, মানে কত হবে? 4,5,0,3, মানে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, 0.000,5,4,5,0,3 ডেকাগ্রাম। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপর কি বলেছে দেখি। এক থান কাপড়কে 8 মিটার, 10 মিটার এবং 15 মিটার লম্বা টুকরোতে কাটা যায়, কাপড়ের থানটি কমপক্ষে কত লম্বা? তাহলে এটা হচ্ছে 4-এর অঙ্ক, এইটুকুতেই হয়ে যাবে। 8 মিটার, 10 মিটার আর 15 মিটার এটাতে কাটা যায়, তাহলে কত লম্বা? 4 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে দেখি প্রথমে। 4, 5, 15, 5 দিয়ে হচ্ছে 4, 1, 3, তাহলে 2, 5-10, 4, 3-12, মানে 10 × 12 সমান হচ্ছে 120, 120 মিটার লম্বা। 5 নম্বর কি বলছে দেখো। 5 নম্বরে বলছে যে 12 জন ছেলে আছে, তাদের গড় উচ্চতা হচ্ছে 1.5,
মানে এটা কত হচ্ছে, 12×5 = 60, 12×1 = 12, আর হচ্ছে 18। তাহলে 18.00, কারণ দুটোর আগে দশমিক বসবে। আচ্ছা, এখানে একটার এক দশমিক ছিল, তাহলে একটার এক দশমিক বসলে এইদিকে দুটো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার কি হচ্ছে দেখি। হুম হুম 6 × 1.25, এটা করলে কত হচ্ছে, 7.50। আর কি হয়েছে, 2 × 1.57, এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 3.14। তাহলে এখানে মোট কত জন হচ্ছে, এখানে মোট হচ্ছে 20 জন। তাহলে 20 জনের মোট কত হচ্ছে উচ্চতা, 20 জনের মোট উচ্চতা হচ্ছে 4, 6, 8 আর 2, না 28.64। এই 28.64কে আমরা ভাগ করব 20 দিয়ে। তাহলে 20 × 1 = 20, 8.6 নামলো এখানে, 20×4 = 80, 6, 4 নামলো, 3, আচ্ছা 4 নামলো 40, মানে 1.432, 1.432 হচ্ছে উত্তর। কারণ 12 জনের এত, 6 জনের এত, 2 জনের এত, তাহলে মোট কতজন হচ্ছে, মোট হচ্ছে 20 জন। আর 20 জনের উচ্চতা কত হচ্ছে, 28.64। তাহলে সে 20কে আবার 28 দিয়ে ভাগ ভাগ করতে হবে তো, ঠিক আছে, সরি, মানে 28কে 20 দিয়ে ভাগ করতে হবে তো, ঠিক আছে। 6 নম্বরের অঙ্ক কি বলছে দেখো। আজকের অঙ্কগুলি কিন্তু কিন্তু একটু একটু কঠিন আছে, মানে টাইম টেকিং আছে, কঠিন বলা চলে না। তুমি 25 কেজি আলু নিয়ে বাজারে গেলে, আচ্ছা, তুমি 5 কেজি আলু গড়ে এত টাকা কেজি দরে, আচ্ছা এত কেজি, এবং বিক্রি করলে তুমি প্রতি কেজি আলু গড়ে এত টাকা দরে বিক্রি করতে, তবে তুমি কত কম বা বেশি পেতে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে 5 × একই রকম অঙ্ক হবে 14.50। তারপর কি বলছে, 12 কেজি আলু কি হয়েছে, 13.75। আচ্ছা, আর কি হয়েছে, এবং বাকি আলু, মানে 12 × 5 হলো 17, আর ছিল 25, তাহলে 17 আর 25 কত হচ্ছে, আরো 8 কেজি আলু তুমি কত দরে বিক্রি করেছো, 12 টাকা 35 পয়সা দরে বিক্রি করেছো। তাহলে তোমার কাছে কত টাকা, মানে তুমি মোট কত টাকা ইনকাম করেছো সেখান থেকে, 500, 5×5 = 25, 5 হাতে আছে 2, 5×4 = 20, আর এদিকে 2, 5×1 = 5, 6, 7, 72.50, দুটোর আগে দশমিক। আচ্ছা, 12×5 = 60, 12×7 = 84, 85, 86, 87, 88, 89, 90, শূন্য হাতে আছে 9। আচ্ছা, 12×3 = 36, 36 আর 9 হচ্ছে 45, 5 হাতে আছে 4। আচ্ছা, 12×1 = 12, 12, 13, 14, 15, 16, 165.00। আর এটা হচ্ছে 8×5 = 40, 0, 8×3 = 24, 25, 26, 27, 28, 8, দুটোর আগে দশমিক 12, হাতে আছে 2, 12×2 সরি 8×2 = 16, 16, 17, 18, 8, আর 8×1 = 8, আর একে হচ্ছে 9। তো এটা আমাদেরকে করতে হবে যোগ। এটা যোগ করলে কত হচ্ছে, 0, 13, 3, দশমিক বসে গেল, 8×2 = 10, আর 5 হচ্ছে 15, একে 16 হাতে আছে 1, 16 আর 6 হচ্ছে 22, 22 আর একে হচ্ছে 23, 3 হাতে আছে 2, 336.30 এত টাকা তুমি মোট ইনকাম করেছো। কিন্তু তুমি যদি 25 কেজি আলু 13.45 টাকা কেজি দরে বিক্রি করতে, তাহলে তোমার কত ইনকাম হতো, এটা যদি করতে তাহলে তোমার ইনকাম হতো 25×5 = 125, 5 হাতে আছে 12, 25×4 = 100, 25×4 = 100, 112 × 2 হাতে আছে 11, 25×3 = 75, 75 আর 11 হচ্ছে
ছিয়াশি, 86 হাতে আছে 8। আচ্ছা, 25 25, আর 8 হচ্ছে 33। তাহলে 336.25। ঠিক আছে, তাহলে তোমার কত লস হতো? তোমার 336.30 বিযুক্ত 336.25, তাহলে তোমার কি হতো? এটা হচ্ছে তোমার 5 পয়সা, 5 পয়সা লস হতো। ঠিক আছে, 5 পয়সা, 5 পয়সা তোমার লস হতো। সত্যি আজকের অঙ্কগুলো খুবই সুন্দর অঙ্ক। মানে তুমি অঙ্কটা করার পরেও যেন একটু কনফিউশনের মধ্যে থেকে যাবে যে অঙ্কটা ঠিক করলাম তো, অঙ্কটা ঠিক হয়েছে তো। আচ্ছা, 7 অঙ্ক কি বলছে? 245.35 কেজি গম থেকে এত কেজি ধরে এমন 63টি ব্যাগে ভরা হলো। বুঝলাম না। এত কেজি গম থেকে তি- উম, হুম হুম 3.7 কেজি ধরে এমন 63টি, আচ্ছা মানে মোদ্দা কথা যে এত কেজি গম, এত কেজির বস্তা তৈরি করা হয়েছে, 63টা ব্যাগে ভরা হলে কত গম বাকি থাকবে? মানে এত গম ছিল, আর তার মধ্যে কত বিয়োগ করতে হবে? এটার সাথে বিয়োগ হবে 63 গুণিত 3.7, এই তো হয়ে গেল। তাহলে 63 আর 37 গুণ করে নাও। 3 7 21 1, হাতে আছে 2, 6 2 6 7 42, 43 44, এ ঘরটা বাদ, 9 18। আচ্ছা, 1 3 3 2 2 3 3 1। দেখো দশমিক কটার পর ছিল? একটার পর। তাহলে 233.1, মানে 245.35 আর 233.10, এটা করলে কত হচ্ছে? 5 2 2 1, মানে 12.25 এত গম বাকি থাকবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু সত্যি খুব সুন্দর এই সেটের। এক ব্যক্তি দোকানে গিয়ে এত কেজির 3টি ব্যাগ, এত কেজির 2টি টিন, এত কেজির 2টি প্যাকেট এবং এত কেজির 2টি বোতল কিনলেন। আচ্ছা, তাকে মানে আর কিছু বাকি ছিল না লোকটা কেনার। তাকে মোট কত কেজি বইতে হলো? তাহলে 14.500 গুণিত 3। আচ্ছা, তার সাথে কত বলেছে? 1.3 গুণিত 2টি। আচ্ছা, তারপরে কি বলেছে? 0.75 গুণিত 2। আর কি বলেছে? ও সবগুলো দুটো করেই কিনেছে। আচ্ছা, 0.9 গুণিত 2। তাই এটা করলে কত হচ্ছে? এটা করলে আমরা পাচ্ছি এটা করলে আমরা পাচ্ছি 300 300 3 5 15, 5 হাতে আছে 1, আর 3 4 12, 1 13 3 হাতে আছে 1, 3 3 3 4, 43 দশমিক, আচ্ছা তিনটের আগে দশমিক বসে যাবে। 13 হচ্ছে 26, কিন্তু কোথায় বসবে সেটা? সেটা হবে দশমিকটা মাঝে। ঠিক আছে, 13 2 26। আচ্ছা, 2.075, 0.075, 2 5 10 শূন্য, 2 5 10 শূন্য। একটু পরে বলছি এখানে কেন লিখছি আমি। 2 5 10 শূন্য, 2 7 14 4, হাতে আছে 1 5। আচ্ছা, 2 0 0, হাতে 1 ছিল। আর আর তো কিছু হচ্ছে না, না হচ্ছে না। তাহলে তিনটের আগে দশমিক, মানে এখানে দশমিক। তাহলে দশমিকের পর আমরা 3 ঘর লিখবো, 1 5 0। ঠিক আছে, যাতে আমাদের কোনো গোলমাল না হয় সেজন্য আমি এখানে রাফে লিখে নিলাম। আর এটা হচ্ছে 1.8। এবার আমরা করব যোগ। 0 5 20 শূন্য, 5 আর 6, 6 6 12, 12 আর 20, হ্যাঁ 20 শূন্য, হাতে আছে 2, দশমিকের জায়গায় দশমিক, 3 3 6, 7 8, আর 4, 48.050 এত কেজি ওজন লোকটিকে বইতে হয়েছিল। 9 নম্বরের অঙ্ক কি বলছে দেখে নি। 9 নম্বর, একটি এত মিটার, সরি, একটি, হ্যাঁ, একটি এত মিটার লম্বা লাল ফিতেকে 15 টুকরো, এত মিটার 40 টুকরো করলে কোন টুকরোর দৈর্ঘ্য বেশি হবে এবং কত বেশি? আচ্ছা, তাহলে 14, মানে 144
মানে 14.4 ভাজিত 15 হবে একবার, তাহলে 15 একে 15 তো হচ্ছে না, 15 নয় 135, 4 9 হচ্ছে এটা, দশমিক, দশমিকের জন্য শূন্য পেলাম, 15×6 = 90, তাহলে 9.6 করে হচ্ছে একটা। আর একটা কথা হবে, এটা একদিকের হলো, আরেক দিকের কথা হচ্ছে 43.6, 43.6 কে ভাগ করব কত দিয়ে, 43.6 কে ভাগ করব, সেটা অন্য পেনে করি তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে, সুবিধা হবে। 43.6 40 টুকরো করেছে, বাবারে, 43.6 কে করা হয়েছে 40 টুকরো। এটা তো সহজে বোঝা যাচ্ছে, মানে 1 মিটার করে হবে, এটা 9 মিটার করে হয়েছে, খুব স্বাভাবিকভাবেই এটা। আচ্ছা, দশমিকটা, দশমিকটা এখানে বসে যাবে, কারণ দশমিকটা আমি এখানে, এখানে দশমিক ছিল, আমাকে দশমিক আগের থেকে নিতে হয়নি। যাই হোক, 0.96 হবে এটা। আর এটা তাহলে আমাদেরকে চেক করে দেখতে হবে, আমি দশমিকটা ওখানে ভুলবশত লিখেছিলাম। তাহলে 40 তাহলে খুব স্বাভাবিকভাবে এটা বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা 14টাকে, মানে 14 টাকাকে তুমি 15 জনের মধ্যে ভাগ করছো, আর 43 টাকাকে তুমি 40 জনের মধ্যে ভাগ করছো, তাহলে এরা 1 টাকা করে কম পাচ্ছে, এরা 1 টাকার বেশি পাচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা বেশি হবে। আচ্ছা, 3.6, তো 0.6-এর বদলে এই দশমিকটা দিয়ে এখানে চলে যাবে, 36, প্রথমে একটা শূন্য থাকবে, 4×9 = 36। তাহলে 1.09 বিযুক্ত 0.96, মানে 96 আর 109 বিয়োগ, সোজা কথায় 3, 1, এটা হচ্ছে উত্তর। 0.13 মিটার বেশি হবে কোন ফিতেটা, এটা হচ্ছে এটা হচ্ছে লাল, ওই লালটা লালে লিখেছি, আর এটা হচ্ছে সবুজ, তাহলে সবুজ ফিতেটা হচ্ছে 0.13 মিটার বেশি। আচ্ছা, 10 নম্বরের অঙ্ক কি বলছে, 230 কেজি বালি ধরে, 230 কেজি, তাহলে কি করতে হবে, 3.5 কেজি ধরে এমন পাত্র দিয়ে 60 বার, মানে 60 গণিত 3.5, মানে 6×5=30-এর শূন্য, আগে একটা শূন্য বসিয়ে দিলাম 60-এর জন্য, 6×5=30-এর শূন্য, হাতে আছে 3, 6×3=18, 19, 20, 21, 21 দশমিক, সরি 210.0, মানে 210 হচ্ছে সোজা কথায়। তারপর কি করেছে, তারপরে ঢেলেছে 5 কেজি ধরে, 5 কেজি ধরে এমন কত ঢেলেছে, আর কতবার ঢাললে, 5 কেজি ধরে আর কতবার ঢাললে বস্তাটি ভর্তি হবে। আচ্ছা, তাহলে আমাদের কত দরকার ছিল, 230, তাহলে 230 বিযুক্ত 210 মানে হচ্ছে 20, তাহলে 5×4 সমান হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমাদেরকে আর 4 বার ঢালতে হবে, এটা হচ্ছে উত্তর। 11 নম্বর অঙ্ক কি বলছে, 11 নম্বর, একটি ভাগ অঙ্কে ভাগফল এত, ভাগশেষ 7, আর ভাজক এত, তাহলে ভাজ্য কত, আমরা তো ফর্মুলা জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে ভাজ্য সমান, ভাজ্য কত, ভাজ্য জিজ্ঞেস করেছে, তাহলে ভাজ্য সমান ভাজক কত, ভাজক হচ্ছে 34, ভাজক গুণিত ভাগফল, ভাগফল কত, ভাগফল হচ্ছে 230 যুক্ত ভাগশেষ হচ্ছে 7। ঠিক আছে, এটা সমান কত পাবো আমরা, 34, 230 গুণ করলে হচ্ছে শূন্যর জন্য শূন্য, তাহলে 23 আর 34 গুণ করি, 3×4=12, হাতে আছে 1, 4×2=8, রেখে হচ্ছে 9, 23×3 হচ্ছে 69, 2, 8, 707, 8, 2, 0, যুক্ত 7, যুক্ত 7 মানে হচ্ছে 7, 8, 2, 7, এটা হচ্ছে উত্তর। তারপর কি বলছে, 3 বোন খুকু বুবু টুটু, হ্যাঁ, খুকু বুবু টুটু আলাদা আলাদা ভাবে সমান সংখ্যক ফুল নিয়ে মালা গাঁথতে বসলো, অনেকদিন পর এই মালার একটা অঙ্ক পেলাম। খুকু, এখন তো আর কেউ মালা গাঁথে না, সবাই কিনে আনছে, সেই জন্য হয়তো মালার অঙ্ক থাকে না বইয়ে। খুকু 10টি করে
ফুল দিয়ে 15টি করে এবং 20টি করে ফুল দিয়ে মালা গেঁথে নিজের নিজের ফুল শেষ করলো। তারা প্রত্যেকে কমপক্ষে কয়টি করে ফুল দিয়ে মালা গাঁথা শুরু করেছিল? আচ্ছা, অঙ্কটা এতটাই সহজ, আমার মনে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে আমি অঙ্কটা, মানে এইটুকু জায়গার মধ্যে অঙ্কটা হয়ে যাবে। যাই হোক, আহ, একটা সহজ, মানে সোজা সাপটা জিনিস করতে হবে, যে 15, 20 আর 10-এর একটা একদম সোজা একটা লসাগু করতে হবে, আর কিচ্ছু না। তো 15 আমি এখানেই করে দিচ্ছি অঙ্কটা। 12 কি বলছে? 15, 20 আর 12, সরি 10। তাহলে 15, 20 আর 10, এটা আরোই মুখে মুখে হয়ে যাচ্ছে, আমি তো 12 ভেবেছিলাম। তাহলে 5 দিয়ে করলে কত হচ্ছে? 5 দিয়ে হচ্ছে 3, 4, 2। এবার 2 দিয়ে করলে হচ্ছে 3, 2, 1। তাহলে 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, 5 2 10, 60 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। মানে এইটুকু এইটুকু জায়গাও বেশি পড়ে যাচ্ছিল, উত্তর হচ্ছে 60। ঠিক আছে।